দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই খেজুরটা দেখেন, আমি আপনারা এই খেজুর গাছের সাথে অবশ্যই পরিচিত, কারণ আমার 80% ভিডিও আমি এই গাছের সামনে করি। কয়েকদিন আসলে বাগানে আসিনি। বাগানে না আসার মেইন কারণ হচ্ছে আসলে দেশের অবস্থা ভালো না, নেটের লাইন নাই, সব কিছু মিলে মনটাও খুব ভালো না, এই জন্য বাগানে আসিনি। তো বাগানে গত 2 দিন থেকে আসা শুরু করছি। তবে আসার পরে একটা জিনিস দেখেন কিভাবে খেজুর পড়ে গেছে। খেজুর পড়ছে কারণ খেজুর কিছু শুকায় যাচ্ছে। এটার যে কারণটা আমি বুঝতে পারতেছি না। দেখেন নতুন এই বাগান 4 বছর ধরে করলাম, দেখেন এখনও অনেক কিছু জানি না কিভাবে খেজুর পড়ছে। আসে দেখি যে অনেক খেজুর পড়ে আছে এরকম। আব্বা অনেকগুলো খেজুর নিয়ে গেছে আর বাঁধার এখনও অনেকগুলো খেজুর, আপনারা ভালো করে লক্ষ্য করেন, খেজুর বাঁধার অনেকগুলো খেজুর এখনও শুকিয়ে গেছে, এগুলো পড়ে যাবে। এটা কি কারণে হচ্ছে, তবে প্রাথমিকভাবে আব্বা বলল যে পানি দিতে। তো আমি এই সময় পানি দিব না, কারণ এটা বর্ষার সিজন, খেজুর গাছ পানি সহ্য করতে পারে না। তো এখন পানি দিলে হয়তো এমন হবে, হয়তো গাছ মারা যাবে, গাছে ভাঙ্গাস অ্যাটাক করতে পারে। তো এর কারণটা বের করতে হবে। আমি দেশের বাইরে যোগাযোগও করতে পারতেছি না। আমার কয়েকজন পরিচিত আছে, তাদের কাছ থেকে মোটামুটি আমি সবসময় ইনফরমেশনগুলো নেই গাছের। তো তাদের সাথে যোগাযোগও হচ্ছে না। কি হবে গাছটা নিয়ে আসলে খুব টেনশনে আছি, গাছটা মানে খেজুরগুলো নিয়ে। এখন আমি এত তাড়াতাড়ি এতে পানি দিব না, গাছের রিস্ক নেওয়া যাবে না। অনেকগুলো শাখার চারা বের হয়েছে গাছটাতে, দেখেন এই গাছটা আমার এত সুন্দর, অনেক শাখার চারা বের হয়েছে। এইবার খেজুর না আসলে, এইবার খেজুর যদি সব ঝরেও যায় সমস্যা নাই, ইনশাল্লাহ আগামী বছর। এবার আমি জানবো আগামী বছর, আমার টার্গেটই আগামী বছর। তবে যেসব খেজুর কিছু পাকা পাবোই, আমার বিশ্বাস কিছু পাকা পাবোই। যেগুলো বাহিরে আছে, আমি প্রত্যেকটা গাছের অর্ধেক খেজুর, কিছু খেজুর বাহিরে রাখছি, কিছু খেজুর ঢাকে রাখছি, যে কোনটা কেমন হয়, কোনটার কালার কেমন, কি অবস্থা হয়, যেটা ভালো হবে আগামী বছর সেইভাবে থেকে করব। এটা এই বছর পরীক্ষামূলকভাবে হচ্ছে। তো বাহিরের যেগুলো খেজুর আছে ওগুলো দেখি ওইভাবে শুকাচ্ছে না। তো তো সমস্যা নাই, কিছু তো পাকা পাবো, তাহলে আমি বুঝতে পারবো টেস্টটা। এখন পর্যন্ত পাকা পাইনি খেজুর, আমি এখন পর্যন্ত পাকেনি। খুব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পাকবে। আর এই গাছটাতে খুব তাড়াতাড়ি অনেক খাবার দেওয়া লাগবে। দেখেন গাছে কী পরিমাণে শাখার চারা বের হয়েছে, এত শাখার চারা বের হয়েছে। এই সময় খাবার না দিলে এই শাখার চারাগুলো বড় হবে না, গাছ দুর্বল হয়ে যাবে, আগামীতে ফলন কম হবে। এই গাছে কমপক্ষে 200 কেজি কেঁচো সার এবং জৈব সার ইনশাল্লাহ প্রয়োগ করব, আপনাদের সেই ভিডিও দেখাবো। আর খেজুরের এই ব্যাপারটাই, এই সমাধানটা অবশ্যই আমার করতে হবে। তা না ছাড়া দেখেন দর্শক কেমন খারাপ লাগে। তা না ছাড়া একেবারে মনে হয় না খুব বেশি খেজুর পাবো। যত হয়েছিল প্রায় সব শুকায় যাচ্ছে। আমি পানি দিলে হয়তো একটু সমাধান হতে পারে, কিন্তু পানি দেওয়ার রিস্কটা নিব না। বর্ষার পানি যেটুকু হয়, আর আমার গোড়া সব উঁচু, কারণ আমার একটা গাছ মারা গেছিল। আর খেজুর গাছ পানি সহ্য করতে পারে না, এই দিককার খেজুর গাছ না, সব খেজুর গাছ, এটা আমি জানি। তো এখন সেজন্য ব্যাপারটা নিয়ে একটু চিন্তায় আছি। আর দর্শক, আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।